হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনকার মতো নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। এখানে খুদের ভাত বলে কেউ, আবার কেউ বউয়া বলে, আমি সেইটাই রান্না করব। সেজন্য কড়াই বসাই দিছি, বসায় তেল গরম করে মরিচ ভাইজা নিছি। মরিচ ভাইজা তারপর আমি রসুন দিয়ে দিছি। বউয়ার মধ্যে রসুনটা ভাইজা দিলে কি সুন্দর একটা ঘ্রাণ আসে। শুকনো মরিচ আর রসুনের ঘ্রাণটা কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে খুদ আর হলো মুসুরি ডাল ধুয়ে নিছি। এটা আমি কিনে আনছিলাম খুদটা, কারণ এখনকার চালে তার খুদ হয় না। এই যে একটু বাদামি কালার রসুনটা হয়েছে পর আমি দিয়ে দিতেছি। এটা ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম আগেই। এখন একটু আমি খুদটাও একটু ভাইজা নিব। আমি আবার একটু লাড়া দিয়ে নিতেছি কেন, কারণ নাহলে মরিচটা আর রসুনটা পুড়ে যাবে, এই জন্য। এখানে আমি পেঁয়াজ কাটায় আর কাঁচা মরিচ আর দিয়ে দিলাম 3-4টা তেজপাতা, আর এই যে লবণ দিয়ে দিলাম। এখন একটু লাড়াচাড়া দিয়ে তারপরে আমি খুদের ভাতটা একটু সাদা পাকাবো, এই জন্য আমি আর হলুদ দিব না। এখানে সাদা খুদের ভাতটা কিন্তু খেতে মজা লাগে। এখানে আমি একটু লাড়াচাড়া করে পানি দিয়ে দিচ্ছিলাম, আর একটু আদা রসুনের যে বাটা দিয়ে দিলাম, কারণ খুদের ভাতটা আদা রসুন বাটাটা না দিলে কিন্তু খেতে কিন্তু ভাল লাগে না। একটা পোলাও পোলাও গ্রান আসবে, ভালো লাগবে খেতে। আর জাহিনার আম্মু এখান দিয়ে বাসায় ভর্তা বানাইতেছে, আর আমি এখান থেকে খুদের ভাত রান্না করতেছি। রান্না শেষ হলে নিয়ে ওদের বাসায় নিয়ে সবাই একসাথে খাবো। এখানে যে কিছু সিমি মটর দিয়ে দিলাম, সিমি মটরটা ফ্রোজেন ছিল। আর আমার খুদের ভাতটাও কিন্তু অনেক প্রায় কাছাকাছি হয়ে আসতেছে, যে কারণ দেখেন পানিটা কিন্তু ফুইলা, কিন্তু খুদ আর যে ডালটা ফুইলা কিন্তু অনেক হয়ে গেছে। আমি না এইখানে নিছিলাম হাফ কেজির মতো নিছিলাম, হ্যাঁ হাফ কেজি নিছিলাম খুদ, আর এই 1 পা নিছিলাম ডাল। আর এই যে দিয়ে দিলাম মটর সিম। মটর সিমটা আবার আমার আর মুয়াজের অনেক পছন্দ, এই জন্য দিয়ে দিলাম। এখানে যে দেখেন আমি এখন দমে দিব, একটু একটু ভিজা ভিজা ভাব আছে। খুদের ভাতটা কিন্তু ভর্তা দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। যে রান্না হয়ে গেছে, আমি যে 20 মিনিট পর উঠাইছি ঢাকনাটা। এখানে আমি ভাতের চালের খুদটা নিয়েছিলাম, ওঠানোর পরে দেখেন সুন্দর একটা কালারও আসে কিন্তু। আর খুদের ভাতটা ঝরঝরা না হলে কিন্তু ভর্তা দিয়ে খেতে ভালোও লাগে না। আর এখন যেই সময়টা, এই সময়টাই কিন্তু খুদের ভাত খেতে ভালো লাগে। আর এখানে আবার দুপুরবেলা আবার বসাই দিলাম, খুদের ভাত হওয়ার পর এখানে আবার বসাই দিচ্ছি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। আমি পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা নরম হওয়ার পর একটা কাঁচামরিচ আর চিংড়ি মাছ দিয়ে দিছি। দেওয়ার পর একটু আদা রসুন বাটা দিয়ে দিছি। আদা রসুনটা আর চিংড়ি মাছটা আমি একসাথে ভাইজা নিব ভালো করে। চিংড়ি মাছটা তেলে ভাজলে কি একটা সুন্দর একটা ঘ্রাণ আসে কিন্তু। এখানে যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াটা এত সুন্দর, দিলাম একটু ধইনার গুঁড়া, আর এই যে সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। আমি স্বপ্ন থেকে কিনছিলাম মিষ্টি কুমড়াটা, ছোট্ট একটু মিষ্টি কুমড়া। এখন আনার পরে মনে হইতেছে কি যে এটা চিংড়ি মাছ দিয়ে খেতে ভালো লাগবে। আর এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি মশলাটা ভালো করে কষাই নিব। ভালো করে কষানোর পর আমি একটু সামান্য পানি দিয়ে দিব, কারণ যেহেতু শুকনো মশলা, আবার নিজটা পুড়ে গেলে কিন্তু তরকারিটা কিন্তু নষ্ট হয়ে যায়, খেতে কিন্তু ভাল লাগে না। এই যে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিছি। আমি এখন মশলাটা ভালো করে আবার একটু কষাই নিব। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা টিপ দিতে ভুলেন না, লাইক করেন, কমেন্ট করেন এবং বেশি বেশি শেয়ার করেন যে যেখান থেকে দেখতেছেন। আর আপনারা কী ধরনের ভিডিও চান কমেন্টের মাধ্যমে জানায়েন, তাহলে সেই ধরনের ভিডিও দেওয়ারই চেষ্টা করব। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে আসছে। আর আমি একপাশে মিষ্টি কুমড়া কাইটা রাখছিলাম, সেইটাও দিয়ে দিব এখন। দেখেন মিষ্টি কুমড়ার কালারটা কী যে সুন্দর। এখন আমি যে মশলাটা ভালো করে মিষ্টি কুমড়ার সাথে মিশিয়ে নিব, মিশিয়ে একটু ভালো করে কষাই নিব মিষ্টি কুমড়াটাও। আমার না বাহিরে গেলেই সবজি দেখলেই না কিনতে ইচ্ছা করে,
কিন্তু রান্না করে যে খামু সেইটা আর মন চায় না, মন চায় খালি কিনতে ইচ্ছা করে। কেউ আর মনে হয় কি কেউ যদি রান্না করে দিত তাহলে মনে হয় খেতে ভালো লাগতো। এখানে যে ঢাকনা দিয়ে ঢাইকা দিলাম একটু মিষ্টি কুমড়াটা নরম হওয়ার জন্য। দেখেন মিষ্টি কুমড়াটা কিন্তু অল্প কিছুক্ষণ জাল দেওয়ার পরেই কিন্তু নরম হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে দেখি কেমন জানি নরম নরম হয়ে গেছে, তার কারণে লাড়া দিয়ে দিতেছি, কারণ আবার নিচে পোড়া লেগে যেতে পারে, যেহেতু আমি পানি দিইনি। আর মিষ্টি কুমড়ার থেকেও মানে কোনো আলাদা পানি উঠে নাই, মানে মিষ্টি কুমড়াটা ছিল হলো আঠালো জাতীয়, এই জন্য আলাদা পানি উঠে নেই। এখন আমি ভালো করে লাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিব। আপনারা সাপোর্ট করেন, আপনাদের সাপোর্টে হয়তো সামনে আগায়া যাবো সবাই। মানে একজন একজনকে সাপোর্ট করলে ছোটো ছোটো ইউটিউবাররা কিন্তু একদিন মানে সাফল্যতা পাবে। একটা ভিডিওর পিছনে কিন্তু অনেক কষ্ট, অনেক কাজ, কিন্তু আমরা ছাড়ার পরে যারা দেখে তারা তার বুঝতে পারে না যে কত কাজ। যারা ইউটিউবার তারাই বুঝতে পারে যে ভিডিওর পিছনে কত কাজ করতে হয়। তারপরে এত কাজ এত কষ্ট করার পরে যদি আপনারা সাপোর্ট করেন তাহলে সে অনেক ভালো লাগে, আপনারা কমেন্ট করলে ভালো লাগে। এখন যে পানি দেওয়ার পর আমি একটু ঢাইকা দিছিলাম, ঢাইকা দিয়ে ঝোলটা যাতে একটু হয় এই জন্য ঢাকছিলাম। ঢাকার পরে এখন এই যে আবার একটু নামাই দিছি বলক আসার পরে, কারণ নাহলে আবার তেলটা না দেখা যাবে ঢাকনার মধ্যে উঠা যাবে। আমার মেয়ের আবার মিষ্টি কুমড়া পছন্দ না, কিন্তু আমার মিষ্টি কুমড়া দেখলেই কিনতে ইচ্ছা করে। আমার মেয়ে বলতেছে যে আম্মু তুমি কিন্তু আর মিষ্টি কুমড়া ঘরের ভিতরে আনবা না, এত অনেক খাইছে বছর। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, এখানে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। ভাজা জিরার গুঁড়া দেওয়ার পরে আমি তরকারিটা আরেকটু ঝোলটাই করে নামাই ফেলবো, কারণ এটা এখন মনে হচ্ছে ঝোল ঝোল, কিন্তু ঠান্ডা হলে কিন্তু মিষ্টি কুমড়াটা যেহেতু আঠালো, ঠান্ডা হলে কিন্তু ঝোলটা অনেকটাই ঘন হয়ে যাবে। আর এখানে এই যে দুপুরে রান্নাবান্না শেষ করে আর রান্নাঘরে আসেনি, আর সন্ধ্যার পরে আবার একটু আসলাম রান্নাঘরে। এখানে আমি একটু ফিরনি পাকাইতেছি, এটা দিয়েছিলাম রাঁধুনি মিক্স ফিরনিটা। আর আমি আলাদা এক মুঠ চালও দিছি, যেহেতু আমার দুধের পরিমাণটা এখানে বেশি, এই জন্য আলাদা একটু চাল দিছি। আমি 2 কেজি দুধের মতো নিছি, তাই একটু আলাদা পরিমাণ চালটা, পোড়া চালটা কালাইয়া নিছি আগে, মানে আগে গালায় নিছি। নেওয়ার পরে দুধের মধ্যে ঢাইলা দিছি, আর ওই ফিরনি মিক্সটাও ঢাইলা দিছি, দিয়ে আমি যে লাড়াচাড়া করে নামাবো। হয়ে গেছে ফিরনিটা, একটু লাস্ট মানে লাড়াচাড়া করতেছি। ফিরনিটা দেখেন সুন্দর একটা আসছে, কিন্তু আমি দুধটা জাল দিছি অনেকক্ষণ করে জাল দিছি, যার কারণে দুধেরও একটা সুন্দর একটা কালার আসছে। এটা গতকালকে সন্ধ্যার ভিডিও ছিল। আর আজকে সকালে এই যে মা মেয়ে নাস্তা করব, এই জন্য আবার মেয়েকে মানে আর প্রতিদিন পরোটা খেতে ভালো লাগে না, এই জন্য চিন্তা করলাম আজকে পাউরুটি দিয়ে জেলি দিয়ে খাবো আর চা। মেয়েরে জিজ্ঞেস করলাম ডিম খাইবা নাকি, মেয়ে বললো যে না আমি ডিম খাবো না, তাই জেলি আমি ভরাই দিলাম রুটির মধ্যে। আর যে চা নিছি, মা মেয়েদের এগুলো দিয়ে নাস্তা হয়ে যাবে। এখানে মেয়েরে দিছি, আর এখানে যে আমি নিতে মানে খাওয়ার জন্য আমি আবার একটা নিছি, মেয়ের আগে দিয়ে নিছি। মেয়ের আবার একটু কাজ আছে, সেজন্য মেয়েকে নাস্তা খাওয়াই আগে রেডি করাই দিলাম, তারপর আমি খাবো, এজন্য আমারটা রেডি করতেছি। সকালবেলা প্রতিদিন সকালবেলা কি নাস্তা করবো ভালো লাগে না আর এগুলা। এখানে মেয়েও খাইতেছে আমিও খাইতেছি, মেয়েও ওই যে মানে খাওয়া শেষ হয়ে গেছে প্রায় আর আমি যে খাবো, ওই জন্য আমারটা রেডি করে নিয়েছি। মেয়ে চা খায় না এখনও, চা খাবে, চা ছাড়া তো মানে মেয়ের চলেই না। আমারটা আবার আমি একটু জেলির পরিমাণ একটু বেশি নিছি, কারণ মেয়ে আবার একটু মানে কম জেলি দেওয়া পছন্দ করে, তাই ওরটা কম করে দিছি, আর আমি আবার একটু বেশি পরিমাণ নিলাম।
কারণ এখন আবার মাঝে মধ্যে ডায়াবেটিস একবারে 3-এ নেমে যায়, তো একটু মিষ্টিটা খাইলে মানে অনেকে বলে যে মিষ্টিটা যখন 3-এ নামে তখন মিষ্টিটা খাইবা, এই জন্য আবার এই যে মিষ্টিটা নিলাম। আল্লাহ হাফেজ।